মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর চকে রাত হলেই শুরু হয়ে যায় 3 ফসলি কৃষি জমির মাটি কাটার ধুম, যার ফলে সাধারণ কৃষকদের সর্বনাশ হয়ে যাচ্ছে। মানিকগঞ্জ নিজস্ব প্রতিবেদক হারুনুর রশিদের প্রতিবেদনে বিস্তারিত। কৃষ্ণপুর এলাকার সাধারণ মানুষ ও কুলহারা কৃষকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, ইসরাফিল নামের অবৈধ মাটি ব্যবসায়ী 3 ফসলি কৃষি জমির মাটি কাটতে গিয়ে একদিকে সরকারি আইন অমান্য করছেন, অন্যদিকে 3 ফসলি কৃষি জমির মাটি কাটতে গিয়ে কৃষকদের শতবিঘা 3 ফসলি কৃষি জমির রোপণকৃত ফসলের ওপর দিয়ে অবৈধ ড্রাম ট্রাক দিয়ে ফসল ধ্বংস করে সর্বনাশ করে যাচ্ছেন। সেই সাথে 3 ফসলি কৃষি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছেন বলে জানা যায়। সাধারণ মানুষ ও অসহায় কৃষকরা বলেন, এভাবে চলতে থাকলে ও অবৈধ মাটি ব্যবসায়ী ইসরাফিলকে মাটি কাটা বন্ধের জন্য আইনগত ব্যবস্থা না নিলে আর কিছুদিন পরে কৃষ্ণপুর ইউনিয়নে 3 ফসলি কৃষি জমি খুঁজে পাওয়া যাবে না। 3 ফসলি কৃষি জমির মাটি কেটে কৃষকদের সর্বনাশ করার বিষয়ে অবৈধ মাটি ব্যবসায়ী ইসরাফিল বলেন, সাধারণ কৃষকদের অভিযোগ আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি সহকারী অসুস্থ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক দলের 3 ফসলি জমি রক্ষায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, 2-1 দিনের ভিতরেই 3 ফসলি কৃষি জমির মাটি কাটা বন্ধে অভিযান করার কথা বলেন। আজ পর্যন্ত মাটি কাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেননি। মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা 3 ফসলি কৃষি জমির মাটি কাটা বন্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবেন।